তাসপিলের আজ প্রথম সেমিস্টারের পরীক্ষা। সবাই ওর জন্য একটু দোয়া করে দিবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সকাল সকালে আজ আমাদের নাস্তার আয়োজন করেছিলাম জাউ, তার সাথে 2 রকমের ভর্তা। অনেকদিন ধরে আবিদ বলতেছিল ওকে টক জাউ রান্না করে দেওয়ার জন্য। এই জন্য আজ সকাল সকালে ওর জন্য জাউ এবং মরিচের ভর্তা, শুটকির ভর্তা বানিয়ে নিলাম। ও তো অনেক আনন্দ করে এটা খেয়ে নিল। আমাদের অঞ্চলের দিকে এটাকে জাউ বলে থাকে। আপনাদের অঞ্চলে কি বলে তা জানাবেন। আমরা তো এটা অনেক আনন্দ করে খেয়ে থাকি। আমাদের কাছে অনেক ভালো লাগে। আমরা সবাই একসাথে বসে সকালে নাস্তাটা খেয়ে নিলাম। অনেক মজার হয়েছিল। টক টক ঝাল ঝাল ছিল। অনেক ভালো লেগেছে খেতে। নাস্তা খাওয়া দাওয়া শেষ করার পর বাহিরে কি সুন্দর বাতাস। আজ আকাশের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল। ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল। অনেক ভালো লাগছিল আজ। এত ঠান্ডা ছিল যে এই কয়দিনের গরমে এই ঠান্ডাটার অনেক দরকার ছিল। কি সুন্দর বাতাস, ভালো লাগছিল আজ বাইরের আবহাওয়াটা দেখতে। তারপর তাসপিলকে রেডি করে দিলাম। ও স্কুলে যাবে, ওর পরীক্ষা ছিল আজ। ওর আজ ইংরেজি পরীক্ষা ছিল, তার জন্য সকাল সকালই ও রেডি হয়ে নাস্তা খেয়ে তারপর পরীক্ষা দিতে চলে গেল। ওকে বিদায় দেওয়ার পর আমি এখানে দুপুরে রান্নার আয়োজন শুরু করে দিলাম। প্রথমে আমি এখানে মসুরির ডালটা রান্না করে নেব। তার জন্য মসুরির ডালের সাথে পরিমাণ মতন পানি, টমেটো, কাঁচামরিচ, হলুদের গুঁড়ো, লবণ সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে অনেকক্ষণ সিদ্ধ করে ডাল ঘুটুন দিয়ে গুটিয়ে তারপর আমি রসুন দিয়ে ডালটা বাগার দিয়ে নামিয়ে নিয়েছিলাম। এর পাশাপাশি আমি একটি ভাজি রান্না করব। এটা কহি এবং আলু দিয়ে কাঁচামরিচ দিয়ে ভাজিটা রান্না করে থাকি। খেতে কিন্তু অনেক মজার হয়। প্রথমে কড়াইতে পরিমাণ মতন তেল, তারপর পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভেজে কহি আলু একসাথে দিয়ে অনেকক্ষণ ভেজে নিতে হবে। এর ফাঁকে আমি একটা আমের পিস খেয়ে নিলাম। আমাদের গাছ থেকে পেড়ে এনেছিল আমটা, খেতে অনেক মজার হয়েছিল, অনেক মিষ্টি ছিল। তারপর দেখতে দেখতে আমার ভাজিটাও হয়ে গেছে, শেষে আমি ভাজিটা নামিয়ে নিলাম। তারপর আমি এখানে একটি মাছের তরকারি রান্না করব। তার জন্য আমি মাছগুলো প্রথমে হলুদ, মরিচ, লবণ মেখে মাছগুলো ভেজে নামিয়ে রাখলাম। এখন এখানে মাছের তরকারিটা রান্না করার জন্য নিয়েছি কুমড়াটার ভিতরে আমি হলুদ, মরিচ, লবণ দিয়ে তেলে ভেজে নামিয়ে রাখলাম। এখন আমি তরকারিটা বসাবো। তার জন্য প্রথমে কড়াইতে পরিমাণ মতন তেল, তারপর পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে কিছু পরিমাণ পানি দিব। তারপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে অনেকক্ষণ মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে তারপর আমি কুমড়া ভাজাটা মশলাটার সাথে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে অনেকক্ষণ কষিয়ে নিতে হবে যাতে কুমড়াটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দেখতে দেখতে কিন্তু আমার কুমড়াটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তারপর আমি এখানে কিছু পরিমাণ পানি দিব। এর সাথে আমি ভাজা মাছগুলো দিয়ে দিব। এখন ভালোভাবে তরকারিটা অনেকক্ষণ জাল করে নিতে হবে, পানিটা যাতে কমে আসে। তারপর দেখতে দেখতে আমার মাছের তরকারিটা রান্না করা হয়ে গেছে। দেখুন মাছের তরকারিটার কালারটা কি সুন্দর দেখাচ্ছে, খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল। শেষে আমি কিছু জিরার গুঁড়ো দিয়ে মাছের তরকারিটা নামিয়ে নিয়েছি। এই ছিল আজ আমাদের দুপুরে রান্নাবান্নার আয়োজন। দুপুরে রান্নাবান্না শেষ করার পর আমরা সবাই একসাথে বসে দুপুরের খাবারটাও খেয়ে নিয়েছি। তারপর বিকেলের দিক দিয়ে মা কিছু মিষ্টি আলু সিদ্ধ করেছিল। মিষ্টি আলু মুড়ি দিয়ে খেতে কিন্তু অনেক মজার হয়। আমাদের কাছে তো অনেক ভালো লাগে। আমরা বিকেলে সবাই মিষ্টি আলু দিয়ে মুড়ি খেয়ে নিলাম, অনেক ভালো লাগলো। এই ছিল আজ আমাদের সারাদিনের একটা ফুল ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, ফলো, সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।